হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিজিক্স চর্চালয়ের পক্ষ থেকে। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের বল চ্যাপ্টারের চট্টগ্রাম বোর্ড 2024-এর একটি প্রশ্ন সলভ করব। তো প্রশ্নে মূলত কী বলা আছে একটু উদ্দীপকটা পড়ে নেই। টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটি বইয়ের কার্যকর বল 4.88 নিউটন। মহাবিশ্বের দুটি ভিন্ন স্থান এক্স ও ওয়াই এর ভরের অনুপাত দেওয়া আছে m/m ইকুয়াল 81/1 এবং এদের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে r/r, যেখানে অনুপাতটা দেওয়া আছে 4/1। এক্ষেত্রে g(x) ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এক্স স্থানে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো প্রশ্ন কি বলেছে, উদ্দীপকের ঘটনায় গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। তো গতি ঘর্ষণ সহগ জিনিসটা কি, আমি যদি একটু সামারাইজ করি, আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে একটা কনসেপ্ট শিখেছিলাম যে প্রযুক্ত বল সমান কার্যকর বল, বা এটাকে প্রায়োগিক বল বলা হয়, প্লাস আরেকটা হচ্ছে ঘর্ষণ বল। আচ্ছা, প্রযুক্ত বলকে আমরা ধরেছিলাম এফ, এটাকে আমরা ধরেছিলাম দুটো বল। প্রযুক্ত বল দুটো বল হিসেবে থাকে F1 প্লাস F2। কখনো কখনো F2টাকে আমি Fk দ্বারাও প্রকাশ করতে পারি, কার্যকর বলটাকে আমি P1 বা P দ্বারাও প্রকাশ করতে পারি। হাউএভার F ইকুয়াল F1 প্লাস F2, যেখানে F2টা হচ্ছে ঘর্ষণ বল, আর F1টা কার্যকরী বল, F হচ্ছে প্রযুক্ত বল। এখন আমরা F ইকুয়াল, আমাদের একটা সেই চিরাচরিত সূত্র রয়েছে যেটা হচ্ছে জানি F ইকুয়াল mg, আর আরেকটা সূত্র আমাদের এখান থেকে জানতে হবে যে F ইকুয়াল μk ইন্টু ডাব্লিউ। যেহেতু এখানে কে দিয়েছি, তাহলে আমি এখানে Fk দিতে পারি, অর্থাৎ Fk ইকুয়াল μk ইন্টু ডাব্লিউ। ডাব্লিউটা কি, ডাব্লিউটা হচ্ছে ওজন, ডাব্লিউটা হলো ওজন। এই ওজনের একটা ফর্মুলা আমরা জানি কি, ডাব্লিউ ইকুয়াল mg, অর্থাৎ ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, আর মিউকে তো ঘর্ষণ সহগ, এটাকে বলা হয় ঘর্ষণ সহগ, বা এটাকে গতীয় ঘর্ষণ সহগও বলা হয়, গতীয় ঘর্ষণ সহগ। আর এই Fকে হচ্ছে ঘর্ষণ বল। এই ছিল সূত্র, যেখানে আমরা দুটো সূত্র শিখলাম, প্রযুক্ত বলের আর একটা হচ্ছে ঘর্ষণ বলের। ঘর্ষণ বল Fk ইকুয়াল মিউকে ইন্টু ডাব্লিউ। আচ্ছা, এখানে মূলত কি বলেছে প্রশ্নে, উদ্দীপকের ঘটনায় গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো, অর্থাৎ এই Fkটা কিন্তু আমাদের বের করতে হবে। Fk বের করতে গেলে আমাদের কি লাগবে, একটু ভুল বলেছি, গতি ঘর্ষণ সহগ মিউকে বের করতে হবে। এই মিউকেটা বের করতে হবে, মিউকে বের করতে গেলে আমাদের লাগবে হচ্ছে ঘর্ষণ বল, এবং এখানে লাগবে ওজনটা। তাহলে ঘর্ষণ বল, এটা তো আমাদের তো প্রশ্নে গিভেন নাই, এটা তো দেওয়া নাই, তাহলে আমাদের কি করতে হবে, এটা বের করে নিতে হবে, সামহাও বের করে নিতে হবে। কোন সূত্র দিয়ে বের করব, এই সূত্র দিয়ে বের করব। চলে যাচ্ছে আমাদের সলিউশনে। আচ্ছা, উদ্দীপকের ঘটনায় গতি ঘর্ষণ সহগ নির্ণয় করতে বলছে। টেবিলে রাখা 500 গ্রাম বলের, এখানে আমাদের দিব গিভেন m ইকুয়াল 500 গ্রাম। 500 গ্রাম, এটাকে আমি যদি কেজিতে নিই তাহলে হবে 500/1000 দ্বারা আমাদের এখানে কনভার্ট করলে হবে 0.5 কেজি। আমি এটা ক্যালকুলেশন করে নিয়েছি, তোমরা ক্যালকুলেশন করবে 0.5 কেজি। আচ্ছা, এরপর এখানে কি দেওয়া আছে, কার্যকরী বল বা কার্যকর বল ইকুয়াল 4.88 নিউটন। তো আমরা কি জানি, আমরা জানি আমি কথাটা বাংলায় লিখছি, প্রযুক্ত বল ইকুয়াল কার্যকরী বল প্লাস ঘর্ষণ বল। প্রযুক্ত বলটাকে আমি কি ধরবো, প্রযুক্ত বলটাকে আমি F ধরলাম, এটাকে F1 ধরলাম, আর এই ঘর্ষণ বলটাকে আমি F2 ধরলাম। ওকে, তো আমরা F2 কিন্তু বের করব, অর্থাৎ ঘর্ষণ বলটা বের করব, যেখানে আমাদের কার্যকরী বলের মানটা দেওয়া আছে।
এখানে 4.88 আর এফ ইকুয়াল কি, তাহলে এফ ইকুয়াল হবে আমরা সূত্র জানি এফ সমান mg। এটা কিভাবে লিখলাম, যেহেতু এখানে ভর দেওয়া আছে, ভরটা কত দেওয়া ছিল 500 গ্রাম, এটাকে কেজিতে নিয়েছি 0.5 কেজি, কেজিতে কীভাবে নিয়েছি 1000 দ্বারা ভাগ করে। তোমরা এই জাতীয় একটা প্লেলিস্ট বা তোমরা এই জাতীয় একটা আমার একটা ভিডিও রেকর্ড তোমরা পাবে যে কীভাবে গ্রাম থেকে কেজিতে, সেন্টিমিটার থেকে মিটারে, মিলিলিটার থেকে লিটারে এভাবে কনভার্ট করা যায়, এগুলো সম্পর্কে একটা প্লেলিস্ট আমি বানাবো, সেখানে তোমরা দেখতে পারবে। এফ ইকুয়াল mg, যেখানে ভরের মানটা ছিল 0.5 ইন্টু জি এর মান 9.8, তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 4.9 নিউটন আসবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কার্যকরী বল দেওয়া আছে, প্রযুক্ত বল আমরা বের করে নিলাম। F2টা কিন্তু এখানে ইজিলি বের হয়ে যাবে। F2 সমান আমরা কি বলতে পারি, F মাইনাস F1, অর্থাৎ আমি এখানে এক্সচেঞ্জ করেছি নর্মাল ক্যালকুলেশন। F হলো 4.9, F1 এর মানটা কত, F1 এর মানটা, অর্থাৎ F1 এর পরিচয় কী ছিল, F1টা ছিল কার্যকরী বল, যেটা আমরা F1 হিসেবে ধরেছি 4.88। এটা যদি ক্যালকুলেশন করি আমাদের আসবে 0.02 নিউটন। আচ্ছা, প্রশ্নে বলেছিল যে গতি ঘর্ষণ সহগ, তাহলে আবার আমরা জানি এগেইন উই নো Fk ইকুয়াল মিউকে ইন্টু ডাব্লিউ। গতি ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক, ঘর্ষণ সহগটাকে তো আমরা মিউকে দ্বারাই প্রকাশ করেছি, এই যে গতি ঘর্ষণ সহগ এটাই বের করতে হবে। উপরে হবে Fk ডিভাইডেড ভাগ ডাব্লিউ। Fkটার পরিচয় কী ছিল, Fkটার পরিচয় কিন্তু ছিল ঘর্ষণ বল, Fkটা ছিল ঘর্ষণ বল। ঘর্ষণ বলের মানটা কত, ঘর্ষণ বলের মানটা কিন্তু আমরা বের করে নিয়েছি এই যে এখান থেকে। আমি যদি এখানে F2 আর এখানে Fk দিয়েছি, তো তোমরা আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। F2 হচ্ছে ঘর্ষণ বল, যেটার মান ছিল 0.02, তাহলে আমরা এখানে বসিয়ে দেব 0.02 ডাব্লিউ। ডাব্লিউ সমান আমাদের সূত্র কি, ডাব্লিউ ইকুয়াল m ইন্টু জি, অর্থাৎ m এর মান হবে কত ছিল আমাদের 0.5, আর এটা হবে 9.8, এটা কিন্তু 4.9 এসেছিল, তাহলে এখানে আমরা 4.9 এখানে বসিয়ে দিব। এটা যদি ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সারটা আসবে 4.08 ইন্টু 10 পাওয়ার -3। যেহেতু গতি ও ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক, এটার কোনো একক থাকবে না, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এরপর যে প্রশ্নটা বলেছে উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে, বইটির ওজন। আচ্ছা, তো একটু বুঝতে হবে আমাদের এখানে, আমাদের একটা সূত্র আমি পড়িয়েছিলাম তোমাদেরকে আমার বেসিক ক্লাসে, যে এফ সমান মহাকর্ষ বল, এফ সমান জি ইন্টু এম ডিভাইডেড ভাগ আর স্কোয়ার বা ডি স্কোয়ার যেটাই বলো। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি এটা কিন্তু মেইন সূত্র। তো এফ সমান আমরা কি জানি, এফ সমান জানি হচ্ছে এম জি, এফ সমান আমরা কি বসিয়ে দিলাম, এম জি বসিয়ে দিলাম, থাকবে জি এম ডিভাইডেড ভাগ আর স্কোয়ার। এখান থেকে কি কি কাটা যাবে, এখান থেকে এই এমটা আর এই স্মল এমটা কিন্তু কাটা যাবে, মানে ভ্যানিশ হয়ে যাবে, জি থাকবে এখানে জি এম ডিভাইডেড ভাগ আর স্কোয়ার, অর্থাৎ আমাদের সেই সূত্রটা আসলো জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার। এটা মূলত ইন্টারমিডিয়েটের হচ্ছে একটা ফর্মুলা, তবে এখানে প্রশ্নে দিয়ে দিয়েছে যেহেতু আমি আলোচনা করে দিলাম, জি ইকুয়াল জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর ওজনের ফর্মুলাটা আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল এমজি, অর্থাৎ ভর ইন্টু অভিকর্ষ ত্বরণকে গুণ করলে আমাদের কি পাওয়া যাবে, ওয়েট বা ওজনটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এখানে দুইটা স্থানের কথা বলা আছে, এখানে একটা হচ্ছে এক্স স্থান আর একটা হচ্ছে ওয়াই স্থান, যেখানে এক্স স্থান এবং ওয়াই স্থানের ভরের অনুপাত 81:1 এবং তাদের ব্যাসার্ধের অনুপাত 4:1। এক্ষেত্রে বলা আছে জি এক্স সমান 9.8, এটা যদিও আমরা জানি। সলিউশন খ। আচ্ছা, তাহলে আমরা বলবো যে এক্স স্থানের জন্য, এক্স স্থানের অভিকর্ষ ত্বরণ, এক্স স্থানের অভিকর্ষ ত্বরণ জি অফ এক্স ইকুয়াল জি এম ডিভাইডেড ভাগ আর স্কোয়ার। এটাকে আমি 1 নাম্বার দিব। ওয়াই স্থানের
অভিকর্ষজ ত্বরণ gy হবে gm ডিভাইডেড বাই r স্কয়ার, স্মল r স্কয়ার। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দেবো। এটা কীভাবে লিখলাম? আমরা তো জানি g সমান gm বাই r স্কয়ার, আমরা বুঝিয়ে নিয়েছি g সমান gm বাই r স্কয়ার। যেহেতু x স্থান, তাহলে আমরা একবার x দিব এখানে, আর x স্থানের দূরত্বটা দেওয়া ছিল, দেখো ভালো করে খেয়াল করো, ব্যাসার্ধের অনুপাত। তাহলে প্রথমটা যেহেতু x, এটা যেহেতু x স্থান, তাহলে অবভিয়াসলি এটা y স্থান হবে। তাহলে x স্থানের ব্যাসার্ধ হবে r, আর y স্থানের ব্যাসার্ধ হবে স্মল r। সেই কারণে আমরা এভাবে লিখেছি। তো এখন সিম্পলি কী করব, 1 থেকে 2, 1 এবং 2 করে পাই, ভাগ করে পাই। তাহলে এখানে gx ডিভাইডেড বাই gy, এখানে হবে gm বাই r স্কয়ার, আর এখানে হবে g। আচ্ছা, এইখানে কিন্তু যেহেতু x স্থানের ব্যাসার্ধ r, x স্থানের ভর হচ্ছে বড় হাতের r, বড় হাতের r, বড় হাতের m, মানে ভরটা। ঠিক y স্থানের ব্যাসার্ধ যেহেতু স্মল r, তাহলে এখানে কিন্তু স্মল mটাই হবে, এখানে স্মল mটাই এখানে হবে। একটু সংশোধন করে নাও, এটা কিন্তু স্মল m, স্মল m। আচ্ছা, তাহলে gm ডিভাইডেড বাই r স্কয়ার। ওকে, এটা উপরে উঠে যাবে, r স্কয়ার ডিভাইডেড বাই g স্মল m। এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে এই g আর এই g কিন্তু আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে m বাই m ইন্টু r স্কয়ার বাই r স্কয়ার। কী করেছি এখানে, এখানে একটু ভুল করেছিলাম। এখানে আসলেই যেহেতু x স্থানের ব্যাসার্ধ ক্যাপিটাল r, x স্থানের ভর হবে ক্যাপিটাল M, y স্থানের ব্যাসার্ধ হবে স্মল r, y স্থানের ভর হবে স্মল m। এটাই আমরা করেছি, এবং এখানে সিম্পল ক্যালকুলেশন করে এরকম একটা ফর্মেট দাঁড় করিয়েছি, যেখানে gx বাই gy হবে m ডিভাইডেড বাই m ইন্টু, এটাকে আমরা লিখতে পারি r বাই r হোল স্কয়ার। এটা লেখা যায় কথা, আগের লাইনটা সেম কথা। gx বাই gy সমান m বাই m। দেখো একটু ভালো করে খেয়াল করে, m বাই m মানে কি, m অনুপাত m, m অনুপাত m এর মান কত দেওয়া আছে, 81 অনুপাত 1। তাহলে আমরা এখানে বসিয়ে দিব 81 ডিভাইডেড বাই 1। এখান থেকে m অনুপাত 1, অর্থাৎ m বাই m 81 অনুপাত 1। r অনুপাত r হচ্ছে 4 বাই, মানে 4:1। তাহলে এখানে স্মল r বাই r আছে, তাহলে 1/4 কিন্তু হয়ে যাবে, উল্টে যাবে আর কি। আচ্ছা, gx বাই gy, এটাকে গুণ করলে 81 হবে 1/16। gx বাই gy, তাহলে 81 ডিভাইডেড বাই 16, 81 ডিভাইডেড বাই 16 দিলে আমাদের মানটা কত আসে, আচ্ছা মানটা আমাদের লাগবে না, এখান থেকে আমরা জাস্ট gy-টা যদি বের করি, অর্থাৎ gy-টা কীভাবে বের করব, gy ইন্টু 81 সমান 16 ইন্টু gx, অর্থাৎ আমি আর গুণ করেছি কেন, gy-টা বের করার জন্য। এই gy-টা আমাদের এখানে থেকে বের করতে হবে। তো আমি একটু অন্য পেজে যাচ্ছি। লাইনটা ছিল এমন যে gy ইন্টু 81 ইকুয়াল 16 ইন্টু gx। তাহলে gy-টা হবে 16 ডিভাইডেড বাই 81, এটা গুণ আকারে রয়েছে, ভাগ আকারে চলে গেল gx। তাহলে 16 ডিভাইডেড বাই 81 g অফ x এর মানটা কত দেওয়া ছিল, 9.8। এটার অ্যান্সারটা আসবে 1.936 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, হ্যাঁ 1.936 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এরপর আমাদের কি করতে হবে, বলছে যে কোন স্থানে বইটির ওজন কম হবে। তাহলে আমরা বলবো যে x স্থানের ওজন আগে বের করে দেখব। x স্থানের ওজন হবে w অফ x m অফ gx। তাহলে m
যেহেতু এক্স তাহলে বড় হাতের এম হবে এম। এম এর মানটা কত ছিল 81, এই যে 81 অনুপাত 1, আর এক্স জি অফ এক্স 9.8। আচ্ছা আচ্ছা, এখানে আসলে এমটা বলতে জি অফ এক্স এটা একটা এমই হবে এখানে। এক্স স্থানে ওজন হবে জি অফ এক্স ইকুয়াল এম জি এক্স। এমটা কিন্তু বলা ছিল টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটি বইয়ের, তো বইটার জন্যই কিন্তু মূলত বলা আছে। তাহলে আমাদের বলবো যে এম এর মান হবে 500 গ্রাম অর্থাৎ 0.5, আর জি এক্স এর মান হবে 9.8। এটা যদি ক্যালকুলেশন করি আমাদের আসবে 4.9 এত নিউটন। আবার ওয়াই স্থানে ওজন হবে ডাব্লিউ অফ ওয়াই এম অফ জি ওয়াই। এম এর মান হবে 500 গ্রাম যেহেতু ভর 0.5, জি ওয়াই এর মানটা আসছে 1.936। এটার অ্যান্সার আসবে 0.968 এত নিউটন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন স্থানে ওজনটা কম হবে, অপেক্ষাকৃত কিন্তু কম এটার তুলনায়। তাহলে বলবো যে সুতরাং যেহেতু আমরা একেবারেই বলে দিতে পারি যে অতএব ওয়াই স্থানে বস্তুটির ওজন কম হবে, বস্তুটির ওজন কম হবে। দ্যাটস ইট। ওকে, আজকে এ পর্যন্ত থাকবে। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী লেকচারে। ধন্যবাদ সকলকে।